বিশ্ব মানবতার কল্যাণ হোক। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সর্বপ্রথম আমার চার তরিকার মুর্শিদ কেওলা শফিউল বশর আজিমপুরি বাবাজানকে স্মরণ করছি। তারপরে আমার দাদা হুজুর বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার ওকে রশিদ সাইজিকে স্মরণ করে তার একটি কালাম করব। একজন সাধকেরই মূর্তি ধৈরা যখন রুহের চুরদ প্রকাশ পায়, তাকেই বলে জান্নাতের হুর সাধলে পাওয়া যায়। ওরে নিজ দেহ যার আলোকিত হয়, হুর রূপে সে প্রকাশ হইয়া ভক্তের মন জুগায়। ও তার ক্রিয়া কর্মে সব কিছুতেই রহিম রূপের প্রকাশ পায়, তাকেই বলে জান্নাতের হুর সাধলে পাওয়া যায়। আসলে একজন মানুষ যখন নফল ইবাদত বন্দিগি করতে করতে তার পীরের সহব্বতে থেকে তার পীরের গোলামি করে তার পীরের কথা শুনে বা পীরের নির্দেশনা অনুসারে যখন সে তার আপন রুহের সুরত দেখতে পায়। আসলে রুহ কি? রুহ স্বয়ং আল্লাহ নিজেই। রুহ কখনো মরণ হয় না, এটি মৃত্যুশীল নয়। নফসের মৃত্যু হয় কিন্তু রুহের মৃত্যু হয় না। কারণ কি? নফস অক্ষয়ী, রুহ অক্ষয়ী। নফসের মরণ হয়, রুহের মরণ হয় না, কারণ রুহ স্বয়ং আল্লাহ নিজেই। তাই একজন সাধক যখন সেই রুহের সুরত সামনে প্রকাশ পায়, তখন আসলে একটু জিনিস ভাবুন তো, যে যখন আল্লাহকে একজন সাধক দেখে, তখন তার সামনে হুরের কি তাৎপর্য আছে। যে হুর আমরা গায়েবীভাবে আলোচনা দেখতে পাই বা জানতে পাই, যেভাবে আমাদের সামনে আত্মপ্রকাশ পায়, আসলে এটাই কি হুর? আসলে আল্লাহর সামনে হুরের কি মূল্য আছে? যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে এবং আল্লাহ সামনে আসবে, তখন সে হুর দিয়ে কি করবে? তাই বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার সে বলেছেন যে যখন একজন সাধক তার রুহের সুরত দেখতে পায় বা তার সামনে হাজির হয়, সেটাই আসলে জান্নাতের হুর। কারণ সেই সুরতে মগ্ন হয়ে সে দুনিয়াবি সমস্ত কিছু ভুলে যায়।